ফোনের দাম 15,000 টাকা, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জিং, ব্র্যান্ড নিউ মিডিয়াটেকের হেলিও G88 গেমিং এসওসি উইথ 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আই এম টকিং অ্যাবাউট ইনফিনিক্স হট 11S। এবং স্পেসিফিকেশন আর প্রাইস শুনে এই ফোনটিকে আসলেই হট মনে হচ্ছে, কারণ এই প্রাইস রেঞ্জে মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে ইনফিনিক্স হট 11S। বাট পেপার স্পেকের সাথে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স সবসময় কিন্তু মেলে না। সো আমার গত এক সপ্তাহের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটির ভালো মন্দ দিকগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি 15,000 টাকায় কি এটাই বেস্ট ডিল কিনা বা বেস্ট গেমিং ফোন কিনা সেটা আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সো স্পেসিফিকেশান তো মোটামুটি কভার করে ফেলেছি। এইবার আমরা এই ফোনের ডিজাইন এবং বিল্ড নিয়ে একটু কথা বলি। সো ইউজুয়াল ডিজাইন শুধু ক্যামেরা হাউসটা ছাড়া, ক্যামেরা হাউসের মধ্যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে বেশ বড় করে দেখানো হয়েছে বোল্ড আকারে। পাশাপাশি আরও দুইটা সেন্সর আছে, একটা ডেপথ সেন্সর আর একটা হচ্ছে এআই লেন্স। এখানে ফ্ল্যাশ লাইটটা আছে। পাশাপাশি যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে এটা আমার হাতের জন্য একটু উপরে মনে হচ্ছে, বাট একটু মাঝারি বা বড় সাইজের হাতের জন্য এটা মনে হয় পারফেক্ট পজিশনেই থাকবে। এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু খুবই দুর্দান্ত ফাস্ট কাজ করছিল, জাস্ট টাচ করার সাথে সাথে আনলক হচ্ছিল। তবে এই ফোনটা একটু বাল্কি মনে হয়েছে আমার হাতে, এবং হাতে নেওয়ার পরে অতটা কমফোর্টেবল লাগছিল না। সো দীর্ঘ সময় ইউজ করলে একটু আনকমফোর্টেবল ফিলিং আপনারা পেতে পারেন, কারণ এতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, ডিসপ্লেটাও বেশ বড় সড়ো, যে কারণে কিছুটা বাল্কি মনে হয়েছে। আদার দেন দ্যাট এটার বিল্ড কোয়ালিটি সলিড মনে হয়েছে, যদিও পুরো ফোনটাই প্লাস্টিকের তৈরি। এটার পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলো ডান পাশে রাখা হয়েছে, বাম পাশে হচ্ছে ট্রিপল স্লট আছে যেখানে আপনারা স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন ডেডিকেটেড। নিচের দিকে USB-C পোর্ট আছে। ইন্টারেস্টিংলি এটাতে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। নিচের দিকে প্রাইমারি স্পিকারটা আছে আর এয়ারপিসটাকে হচ্ছে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করে। সো গেমিংয়ের সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যদিও স্পিকারটাকে খুব হাই কোয়ালিটির বলবো না, বাট স্টেরিও স্পিকার এই বাজেটে দিয়ে দেওয়াটাই অনেক ইন্টারেস্টিং। সো আমার কাছে এটা একটা পজিটিভ দিক মনে হয়েছে। পাশাপাশি 3.5mm অডিও জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোনটা নিচের দিকে দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চির, বেশ ম্যাসিভ একটা ডিসপ্লে। উপরের দিকে ক্যামেরা কাটআউট বা পাঞ্চ হোল দেওয়া হয়েছে। সো আনইন্টারাপ্টেড একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, স্পেশালি মিডিয়া কনজামশনের সময়। আর যেহেতু এই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস, সো ডিসপ্লেটা বেশ শার্প ছিল। ইউজুয়ালি আমরা 15,000 বা তার নিচে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে দেখি না, খুব রিয়ারলি দুই একটা ফোনে হয়তো হয়ে থাকে। সেই জায়গাতে ফুল এইচডি দেওয়া হয়েছে, তার উপরে আবার 90 Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে। এবং এই ফোনটির টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 Hz। সো টাচ রেসপন্সটা আমার কাছে অত এক্সেপশনাল লাগেনি বা খুব ভালো লাগেনি, মোটামুটি মানের ছিল। বাজেট ফোন হিসেবে এটাতে আসলে কমপ্লেন করার মতো কিছু নেই। আর এটা যে 90 Hz রিফ্রেশ রেটটা আছে, এটা ইউজুয়ালি আমরা একটু বেশি দামের ফোনে যেরকম স্মুথ দেখি অতটা স্মুথ ছিল না। স্টিল বাজেটে আমরা 60 Hz যে ডিসপ্লেগুলো দেখি সেগুলো থেকে কিন্তু মাচ স্মুদার ছিল। তো সেই জায়গাতে এটা অবশ্যই গুড একটা এডিশন। এর বাইরে ডিসপ্লের কালারগুলো ভাইব্রেন্ট লেগেছে আমার কাছে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS প্যানেল এটা। সো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ভালো, ব্রাইটনেসও এনাফ ছিল। স্পেশালি আউটডোরে ইউজ করতে গেলে খুব একটা প্রবলেম আমি ফেস করিনি ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে। সো এই ডিসপ্লেটা আমার কাছে 15,000 টাকা প্রাইস রেঞ্জে ফার্স্ট ক্লাস মনে হয়েছে। স্যাডলি এই ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড লেভেল 3 সার্টিফিকেশন দেওয়া হয়েছে। সো যারা OTT প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিম করেন তাদের জন্য ছোট্ট একটা দুঃসংবাদ। আর এই ফোনটা কিন্তু দুইটা র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB এবং 6GB। তবে 128GB ইন্টারনাল স্টোরেজটা কনস্ট্যান্ট থাকবে। 4GB দাম হচ্ছে 14,990 টাকা, মানে 15,000 টাকা। আর 6GBর দাম হচ্ছে 15,990 টাকা বা 16,000 টাকা, 1,000 টাকার প্রাইস ডিফারেন্স। আর এটাতে যে এসওসি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ব্র্যান্ড নিউ হেলিও G88, এবং এটা G85-এরই একটা ওভারক্লকড ভার্সন বলা যায়। আবার কিছু এক্সট্রা ফিচারও অ্যাড করা হয়েছে, ফর এক্সাম্পল 90 Hz সাপোর্টটা অ্যাড করা হয়েছে। আর আগে G85-এ আমরা যেরকম দেখছিলাম যে Cortex A55 যেটা লো পাওয়ার কনজাম্পশন করছিল, সেটাতে 1.8 GHz ছিল হচ্ছে সেটা ক্লক স্পিড। বাট এইবার Cortex A55 এবং Cortex A75 দুটোরই ক্লক স্পিড হচ্ছে 2 GHz, তার মানে স্লাইটলি ওভারক্লকড। সো পারফরমেন্সেও হয়তো বা স্লাইট কিছুটা ইম্প্রুভমেন্ট খেয়াল করা যাবে। এবং আপনারা বেঞ্চমার্কের স্কোরটা দেখেও বুঝতে পারছেন যে G85-এর সিমিলার পারফরমেন্স এটা থেকে পাবেন, স্লাইটলি হয়তো বা ইম্প্রুভড হবে। ডে টু ডে আজকে আমি কোনো প্রবলেম ফেস করিনি। আমার হাতে 6GB ভেরিয়েন্টটা আছে এবং এইটাতে খুবই স্মুথ মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমি পাচ্ছিলাম। গেমিংয়ের বেলায়ও খুবই ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছিল এই ফোনটি। আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, অ্যাসফাল্ট 9 খেলেছি, দুটো গেমই বেশ স্মুথলি রান হচ্ছিল। কল অফ ডিউটি মোবাইলে এটা লো গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট বাই ডিফল্ট সাজেস্ট করে, আপনার চাইলে আরেকটু বাম্প আপ করতে পারেন। আমি একটু হায়ার সেটিংয়েও খেলেছি, মোটামুটি স্মুথ এক্সপিরিয়েন্স আমি পাচ্ছিলাম। খুব অল্প পরিমাণে ফ্রেম ড্রপ ছিল হিয়ার অ্যান্ড দেয়ার। তবে ছোট্ট একটা কমপ্লেন আছে এটা সফটওয়্যার সেকশনে। আউট অফ দ্য বক্স এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 আসবে, যার উপরে আছে XOS, যেটা ইনফিনিক্সের নিজস্ব UI। এই ইউআইতে প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার আছে, যদিও বেশিরভাগগুলো আনইনস্টল করা যায়। তবে ব্লোটওয়্যারগুলো না থাকলে ফোনটাকে আরেকটু বেশি লাইট ফিল হতো, আরেকটু বেশি স্মুথ ফিল হতো। এবং আইকনের ডিজাইনগুলো আমার মনে হয় আরেকটু চেঞ্জ করা উচিত। লাইক নোটিফিকেশন প্যানেলে যে আইকনগুলো আছে এগুলো একটু এর সাইজগুলো একটু বেশি বড় বড় মনে হচ্ছে। এটা পার্সোনালও হতে পারে, পার্সোনাল এক্সপিরিয়েন্সও হতে পারে। আমার মনে হয় যে আরেকটু বেটার করা উচিত এটার UI এক্সপিরিয়েন্সটা। এবার চলে এসে ক্যামেরায়।
এটার প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে এটার অ্যাপারচার হচ্ছে f1.6 এবং এটা পিক্সেল বিন করে ছবি তুলে। বাকি যে দুইটা সেন্সর আছে একটা হচ্ছে বোকে আর একটা হচ্ছে এআই লেন্স, যেগুলো নট দ্যাট ইউজফুল। এটার প্রাইমারি ক্যামেরায় ডেলাইটে তোলা ছবিগুলো আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, যদিও ছবির কোয়ালিটিতে কনসিস্টেন্সি ছিল না। ব্রড ডেলাইটেও কিছু কিছু ছবিতে ব্রাইটনেসের পরিমাণ 1 or 2 স্টপ আমার কাছে লো মনে হয়েছে কিছু কিছু ছবিতে, আবার কিছু ছবিতে ব্রাইটনেস ঠিকঠাক ছিল। সো এক্সপোজার ব্যালেন্সিংটা পারফেক্ট ছিল না, যদিও ছবিতে ভালো ডিটেল এবং শার্পনেস রিটেন করতে পারে। 12 মেগাপিক্সেলে বাই ডিফল্ট ছবি তুলবে, আপনারা যদি 50 মেগাপিক্সেল অন করে ছবি তোলেন তাহলে আরেকটু বেটার ডিটেল আরেকটু বেটার শার্প ছবি পাবেন। তবে বাই ডিফল্ট হচ্ছে 12 মেগাপিক্সেলের ছবি তুলে। সো ছবিগুলোকে আমি খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলবো না। পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন ওয়াজ ওকে, একদম পারফেক্ট ছিল না, তবে ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা বা বোকের যে ট্রানজিশনটা সেটা স্মুথ ছিল। তবে রেগুলার মোডের চাইতে পোর্ট্রেট মোডে গেলে এক্সপোজার ব্যালেন্সিংটা আরেকটু বেশি ইমপারফেক্ট হয়ে যায়। ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও পোর্ট্রেটে একটু খারাপ রেগুলার মোডের চাইতে। লো লাইটের ছবিগুলো ডিসেন্ট ছিল, স্পেশালি নাইট মোড এনেবল করে ছবি তুলে ছবিগুলো বেশ ব্রাইট হয় এবং কালারগুলো একটু বেশি পাঞ্চি হয়, যেটা দেখতে মোটামুটি ওকে লাগে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো। এই বাজেটের ফোনে লো লাইটে যেরকম এক্সপেক্ট করা উচিত আমার মনে হয় সেরকমই রেজাল্ট দিচ্ছিল এই ক্যামেরাটি। ভিডিওতে 2K এর অপশন আছে, যদিও ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন নেই, সো একটু জিটারি বা সেইকি ভিডিও পাবেন আপনারা। অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও ছিল। এই হচ্ছে রিয়ার ক্যামেরা। যদি ফ্রন্ট ক্যামেরায় চলে আসি, ফ্রন্টটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। বাই দ্য ওয়ে একটা জিনিস মেনশন করে দিই, রিয়ার এবং ফ্রন্ট দুই জায়গাতেই ফ্ল্যাশ আছে, সো লো লাইটে আপনার চাইলে ফ্ল্যাশ অন করে ছবি তুলতে পারেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ডেলাইটে তোলা ছবিগুলো আমার কাছে ওকে লেগেছে। ফেস টোনটা মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল, যদিও খুব একটা ডিটেল ছবি আমি পাচ্ছিলাম না, তবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো নিঃসন্দেহে। সামনের ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবিগুলো ওকে লেগেছে আমার কাছে। লো লাইটে যদিও ফ্রন্ট ক্যামেরা অত ভালো পারফর্ম করে না, লাইট একটু বেশি কমে গেলে একটু বেশি সফট হয়ে যায় এবং হালকা পাতলা একটু নয়েজ ইন্ট্রোডিউস করে। সো ফ্রন্ট ক্যামেরা ওকে লেভেলের ছিল। তবে ক্যামেরায় একটা জিনিস আমি বলবো, এখানে যদি একটা আলট্রাওয়াইড শুটার ইনক্লুড করা যেত তাহলে একদম সোনায় সোহাগা হয়ে যেত, মানে ক্যামেরাটাও পুরো পারফেক্ট হয়ে যেত। এখন ফ্রন্ট এবং রিয়ার দুটো ক্যামেরার কোয়ালিটি যদি কনক্লুড করি তাহলে 15,000 টাকায় আমার কাছে অ্যাবোভ অ্যাভারেজ কোয়ালিটির মনে হয়েছে, বোথ ছবি এবং ভিডিও মিলে। তবে এই ফোনের যে 5000 mAh ব্যাটারি আছে এটা কিন্তু বেশ লম্বা সময় ব্যাকআপ দেবে আপনাকে। যদিও 90 হার্জ আছে, 90 হার্জ এনাবল করে ইউজ করলেও আপনি ফুল ডে ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। মডারেট টু একটু স্লাইটলি হেভি ইউজ করলেও আমি সেরকম এক্সপিরিয়েন্সে পাচ্ছিলাম। তবে আরও লাইট ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আর যে 18 ওয়াটের ফাস্ট চার্জারটা আছে এটার বক্সের ভেতরে, সেটা দিয়ে এই ফোনটি চার্জ হতে 2 ঘন্টা থেকে কিছুটা বেশি সময় নেবে। সো চার্জিং স্পিডও মোটামুটি এই বাজেটে ভালোই ছিল। এর বাইরে এই ফোনটিতে দরকারি সব ধরনের সেন্সর আছে। উপরের দিকে যে সামনের ফ্ল্যাশটা আছে এটা চার্জে লাগালে আবার এলইডি লাইট হিসেবে ইউজ হয়, মানে চার্জিংয়ের জন্য। তবে এটা নোটিফিকেশন এলইডি হিসেবে কিন্তু ইউজ হয় না। এর বাইরে এটার ইয়ারপিসটা বেশ লাউড ছিল, যেহেতু এটা স্টেরিও স্পিকার হিসেবে ইউজ হয় একটু বেশিই লাউড। এটার কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো ইস্যু আমি খেয়াল করিনি, শুধুমাত্র ফোনটা একটু বালকি লেগেছে কথা বলার সময়, এই জায়গাটাতে একটু ইস্যু ছিল। কনক্লুশনে বলতে চাই 15,000 টাকায় এই ফোনটাকে বিট করা খুবই কঠিন হয়ে যাবে, কারণ মার্কেটে এটাকে বিট করার মতো ফোন নাই বললেই চলে। তবে এটার সফটওয়্যার এবং ক্যামেরা পার্টটা একটু পিছিয়ে থাকবে, যদিও সফটওয়্যারটা আপডেট করা যায়, এটা এক্সপেক্ট করা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। স্টিল 15 বা 16,000 টাকায় যদি 6GB র্যাম ভেরিয়েন্টও নেন তারপরেও এই ফোনটা দুর্দান্ত একটা ডিল, কারণ এটা থেকে খুবই ভালো পারফরমেন্স আপনারা পাবেন। ডিসপ্লেটাও এই প্রাইস রেঞ্জে খুবই ভালো বলা যায়, সেই সাথে ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলে এই ফোনটা বেশ ভালো একটা ডিল, আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকতে পারে। এবং আপনারা যদি কিনতে চান তাহলে প্রি অর্ডার করতে পারেন, প্রি অর্ডারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।